আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সালমা। আমি অশোকনগর থেকে বলছি। ইন্ডিয়ান ব্লগার সালমা সিম্পল হাউস চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকালবেলা নাস্তা রেডি করে নিয়েছিলাম। তো ভাবলাম যে রোজই তো আপনাদের সঙ্গে কাজকাম এসব শেয়ার করি, তো আজকে একটা গল্প বলা যাক। একজন লোক আর তার ছেলে বাজারে যাচ্ছিল, আর সঙ্গে একটা গাধাও নিয়েছিল। কারণ হচ্ছে গ্রামের পথ তো, লম্বা পথ দিয়ে যখন বাজারে যাবে কষ্ট হয়ে যাবে, আর ফেরার পথে এতগুলো বাজার বাবার ছেলে কিভাবে নিয়ে আসবে। এ কারণে তাদের প্ল্যান ছিল যে গাধার পিঠে মালগুলো তুলে দেবে আর বাবার ছেলে হাঁটতে হাঁটতে চলে আসবে। তো এভাবেই তারা যাচ্ছিল। গাধাটা যেহেতু খালিই যাচ্ছিল, তো বাবা ভাবলো যে ছেলেটাকে তুলে দিই, তাহলে ওর কষ্টটা কম হবে। তো ছেলে গাধার পিঠে বসে আছে আর বাবা দড়ি ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে। তো হঠাৎ করেই চলতে চলতে পাশে কিছু গ্রামের লোক ছিল, তারা বলল যে দেখো ছেলেটা কেমন বেকুব, যে বাবা হাঁটতে হাঁটতে যাচ্ছে আর নিজে গাধার পিঠে যাচ্ছে। তো এ কথাটা শুনে না ছেলের খুব দুঃখ হলো এবং ছেলেটা খুব লজ্জিতও হলো। সে খানিক দূর গিয়ে তারপরে নেমে পড়ল। এবারে ছেলে নেমে বাবাকে গাধার পিঠে বসালো এবং বসিয়ে ছেলে হাঁটতে হাঁটতে যাচ্ছিল। এবারে খানিকক্ষণ যেতে যেতে আবার কিছু গ্রামবাসীর সঙ্গে দেখা হলো এবং তারাও বলতে শুরু করলো, দেখো বাবা কেমন আরামপ্রিয় লোক, ছেলের প্রতি কোনো মায়া দয়া নেই। ছেলেটাকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে আর বাবা গাধার পিঠে আরাম করে যাচ্ছে। এক পর্যায়ে এসে বাবা ছেলে দুজনেই নেমে পড়লো এবং দুজনেই হাঁটতে শুরু করলো গাধাটিকে সঙ্গে নিয়ে। তারপর অনেক দূর যেতে যেতে আবারও কিছু গ্রামবাসীর সঙ্গে দেখা হলো। তো হাঁটতে হাঁটতে আবারও কিছু গ্রামবাসীর সঙ্গে দেখা হলো। তো গ্রামবাসী তখন বলতে লাগলো যে বাবার ছেলে দেখো কেমন গাধা, গাধা থাকতে কেউ হেঁটে হেঁটে যায়। তো এখন ওরা কি করবে, এখন ওরা বুঝতে পারছিল না। মানুষের কথা তো থামানো যাচ্ছিল না, আর নিজেরও যে বোধ বুদ্ধি লাগিয়ে কিছু ব্যবস্থা বা কিছু আলোচনা করবে সেটাও মাথায় কাজ করছিল না। তো এক পর্যায়ে তাদের মনে হলো যে গাধাটাকে আমরা বেঁধে ফেলি। তো বেঁধে ফেলে কাঁধে করে নিয়ে যায়, তাতে করে গ্রামবাসীরা সবাই ভাববে যে গাধাটা অসুস্থ এবং এ নিয়ে কোনো প্রশ্ন করবে না এবং আমাদেরকে নিরিবিলি যেতে দেবে। তো ওরা যেটা ভেবেছিল সেটাই করে ফেললো, আর ওটাই আসলে নির্বুদ্ধিতার পরিচয় ছিল। গাধাকে বেঁধে নিল এবং তারপর হাঁটতে শুরু করে দিল। ওরা বিভিন্ন বাধা বিপত্তি পাড়ি দিয়ে প্রায় বাজারের কাছে চলে এসেছে। তো ওই সময় একটা কাঠের ব্রিজ, মানে সেতু যেটাকে বলে, সেটা পার হতে হবে। তো গাধাটা ওদের কাঁধেই ছিল আর ওটা নিয়েই না ওরা ওই ব্রিজের মধ্যে উঠে গেল, কাঠের ব্রিজের উপরে উঠে গেল। তো কাঠের ব্রিজটা যেহেতু একটু সরু টাইপের হয়, তো বাবা আর ছেলে দুজনে ব্যালেন্স রাখতে পারেনি, তো গাধাটা তখন পড়ে গেল। গাধা যেহেতু বাধা ছিল, এবারে যেহেতু পড়ে গেছে, পড়ে গিয়ে যে একা উঠে আসবে সেই ক্ষমতা তো গাধা ছিল না। তো আবার দেখা গেছে কি খালের স্রোত ছিল, পানিতে স্রোত ছিল, তো বাবা ছেলে চোখের সামনে গাধাটা ভেসে চলে গেল এবং নিমিষেই চোখের আড়াল হয়ে গেল, কিছুই করতে পারলো না। তো কষ্ট করে দুঃখ ভরা মন নিয়ে তারা খালের ওপারে চলে তো গেল ঠিকই। তো খালের পাড়ে বসে তারা দেখলো যে তাদের কাছে তো আর কিছুই নেই। গাধাটাকে নিয়ে তারা যে অনেক স্বপ্ন দেখেছিল যে গাধাটাকে নিয়ে বাজারে যাবে, তারা অনেক বাজার করবে, গাধার পিঠে করে নিয়ে আসবে, নিজের একটু আরাম করবে, আরও কত কিছু না ভেবেছিল। কিছুই কিন্তু পূরণ হলো না। এত যে গ্রামবাসী ছিল সাজেশন দেওয়ার জন্য, ওদের খারাপ চাওয়ার মতো বলেন আর ভালো চাওয়ার মতো বলেন যারা ছিলেন, তো তারা কিন্তু এখন কেউই নেই। তো খালপাড়ে বাবার ছেলেই পড়ে আছে। তাদের যে কি হারিয়েছে একমাত্র তারাই জানে। তাদের মন ভেঙে গেছে, তারা একা হয়ে গেছে। তাদের যে অনুশোচনা, যে জিনিসটা তারাই একমাত্র ফিল করতে পারছে যে আমরা কি করলাম। তো এখন একটাও মানুষের অবশিষ্ট নেই যে এগুলো জানাবে অনুশোচনা, এগুলো একটাও মানুষের অবশিষ্ট নেই। এটা একটা নৈতিক শিক্ষার গল্প, যদিও এটা বানানো একটা গল্প, তবু বাচ্চাদেরকে শেখানোর জন্য যথেষ্ট। আর এখানে যে নীতিকথাটা আছে সেটা হচ্ছে যে একজন মানুষের পক্ষে সবাইকে খুশি করাটা অত সম্ভব নয়। এটা আমরা মানুষ বুঝি, কিন্তু কেন জানি না মানতে পারি না। সবাইকে খুশি করার চক্করে পড়ে নিজের খুশিটাই হারিয়ে ফেলি। আর যখন সেটা বুঝতে পারি তখন কিন্তু আর কিছু করার থাকে না। আমরা যেহেতু সামাজিক জীব, মানুষ নিয়েই চলতে হয়, ভালো লাগুক আর মন্দ লাগুক।
যাই থাকুক সব মনে মনে থাকবে, আর সামাজিকতার খাতিরে সবাইকে নিয়ে শুনতে হবে। তবে ডিসিশন নেওয়ার ক্ষেত্রে নিজের বিবেক বুদ্ধিকে কাজে লাগিয়ে তবে কিন্তু কাজ করতে হবে, তা না হলে এই যে হারানোর এই সিচুয়েশনটা জীবনে চলে আসবে। তো চলেন, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কালকে।